করে না, আর ধরে যারে রক্ষা করে না তারে কেউ ধরে রাখতে পারে না। বলছে শোনো, ওই বুড়িমা মনে করছে ওই গাভীর দুধ দ্বারা তার জীবন চলছে। বলছে না, আমি চালাচ্ছি বলে বুড়িমা চলছে, আমি যদি না চালাই ওই বুড়িমা চলতে পারবে না। কেন? তিনি সবই কিছু দিয়েছেন, কিন্তু একটি বস্তু দিতে পারেন নাই বলে সে আমার হতে পারছে না। কেন? ওই বুড়িমা গাভীটাকে এমন ভাবে মায়ার বাঁধনে বেঁধে দিয়েছে যে গাভীটাকে ছেড়ে বুড়িমা যেতে পারছে না। তো এবার ওই বুড়িমাকে মুক্ত করিবার জন্য ভগবান তার কাছ থেকে গাভীটাকে কেড়ে নিলেন। কেন? ওই গাভীটা যখন না থাকবে তখন তার আর মায়া মোহ থাকবে না, আর মায়া মোহ যখন থাকবে না তখনই তো ভক্তির হৃদয় হবে, আর যখন ভক্তির হৃদয় হবে তবেই তো ভগবান তার কৃপা করে মুক্তি করে। এবার গাভীটাকে যখনই কেড়ে নিলে তখন বুড়িমা বলছেন, এই জগতে আমার আপন বলতে কেউ ছিল না, একমাত্র ছিল ওই গাভীটা। ওই গাভীটাও যখন কেড়ে নিলে গোবিন্দ, তাহলে কৃপা করে আমাকে তোমার চরণে দাস করে নাও। কেন? এ জন্মে যারা কিছু দিতে পারে বাবা, তবেই তো তারা পর জন্মে কিছু পায়। এই জন্মে যারা কিছু দেয় না তারা পর জন্মে কিছু পায় না। কেন? তার প্রমাণ করে দিলেন মা ধরা। এবার গেলেন মা ধরার গৃহে। মা ধরার গৃহে গিয়ে এবার ধরা মাকে বলছে, মা আমরা কয়েকদিনের উপবাসী, আমাদের কিছু খাওয়া হয় নাই, কৃপা করে আমাদের খেতে দেন। এবার ধরা কি করলেন? তাকে অতি যত্ন করে ঘরে বসতে দিলেন, কিন্তু বাবা ছুটে গিয়ে হাড়িতে দেখছে হাড়িতে কিছু নেই, এক মুষ্টি চন্দ্র তাও নেই, কি দিয়ে সে বাজবে? দেখুন বাবা, ও মা, এই জগতে যারা আমার গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ তারে এমনি করে কাঁদায়, এমনি করে পরীক্ষা করে। কেন? শত সুখের মাঝে দুঃখের মাঝে যারা গোবিন্দ মনে করে তবেই তো গোবিন্দ তার